আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ডিম তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে ডিম একবার বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। আবার ঝটপট যারা নাস্তা বানাতে পছন্দ করেন, ডিমের এই মজাদার রেসিপিটি কিন্তু আপনারা সকালবেলার নাস্তাতেও পরিবেশন করতে পারেন। খুবই লোভনীয় স্বাদের একটি রেসিপি, ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দেবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এখন চলে যাব মূল পর্বে। তো প্রথমেই আমি এখানে নিয়েছি পেঁয়াজ। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু নরম করে নেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ গোটা জিরে। ভাজা জিরা পাউডার দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আর লঙ্কাটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই হিসাবে লঙ্কাটা দিয়ে দেবেন। এবার এই পুরো মিশ্রণটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে কচলিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে স্পুন দিয়ে মাখিয়ে নিতে পারেন, তবে হাত দিয়ে মাখিয়ে নিলে পেঁয়াজটা অনেক বেশি সফট হয়ে যাবে। এতে করে অমলেটটা অনেক বেশি খেতে মজাদার হবে। তো এখানে মোটামুটি আমি হাফ মিনিটের মতো পেঁয়াজটাকে কচলিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখন কিন্তু পেঁয়াজটা অনেক সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা টমেটো কুচিও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার আলতো হাতে আবারও একবার খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এই মাখিয়ে রাখা পেঁয়াজ কুচিতে আমি ভেঙে দেব একে একে 3টে ডিম। আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ডিমটা ভেঙে দেওয়ার পর এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি পেঁয়াজ আর ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো এখানে খুব ভালোভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, আর এখন চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু যে কোনো কুকিং অয়েল দিয়ে এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন, চাইলে বাটার দিয়েও বানাতে পারেন। তো এখানে তেলটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে প্যানের চারপাশে তেলটাকে একটু মাখিয়ে নিলাম এবং তেলটাকে মোটামুটি একটু গরম করে নিতে হবে। এবার কড়াইয়ে দিয়ে দেব ডিম ও পেঁয়াজের পুরো মিশ্রণটা। এই পর্যায়ে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের মিশ্রণটাকে সুন্দর করে সেট করে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 1 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো এখানে মোটামুটি আমি 1 মিনিট জাল করে নিয়েছি। এখন ডিমের একটা পিঠ কিন্তু ভালোভাবে হয়ে গেছে। খুব সাবধানে এটা উল্টে দিতে হবে এবং এই পিঠটাকেও আমি আরও 1 মিনিটের মতো জাল করে নেব। আপনারা ঠিক এভাবে একবার হলেও ডিমের অমলেট বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে অসাধারণ লাগে। বিশেষ করে ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু প্রয়োজন হবে না, এটা দিয়েই পুরো ভাতটা আপনি খেয়ে ফেলতে পারবেন। তো এখানে অমলেটের 2 পিঠ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব একটা সার্ভিং প্লেটে। আপনারা চাইলে এখানে টমেটো সস দিয়ে কিন্তু সকালবেলা নাস্তাতেও এটা পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনারা সবাই খুব এনজয় করেছেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।